আসসালামু আলাইকুম বন্ধুরা, চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, আজকে যে বিষয় বা টপিক নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কোয়েল পাখির ডিম পাড়ার কি কি লক্ষণ রয়েছে, কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আপনার কোয়েল পাখি ডিম দিতে আর বেশি দিন সময় নেই, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ডিম পাচ্ছেন। তো যারা আসলে নতুন করে ফার্মিং এসেছেন বা আসতে যাচ্ছেন, আপনাদের কিন্তু অতি জরুরি এই বিষয়টি জানা। সো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এর সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে, আপনি যে কোয়েল পাখিটা পালন করবেন, এর প্রথম বিষয়টি হচ্ছে কোয়েল পাখি বয়স অনুযায়ী ডিম দেয় না। আপনারা কথাটা বুঝতে পারছেন কি না আমি বলতে পারি না, তবে বিষয়টি হচ্ছে কোয়েল পাখি বয়সের উপর নির্ভর করে পাখি ডিম দেয় না। পাখি ডিম দেয় ওজনের উপর নির্ভর করে। কোয়েল পাখিকে আপনি যত ওজনে নিয়ে আসতে পারবেন, তত দ্রুত পাখি ডিম দিবে। তবে এই পাখিটি ব্রয়লার স্ট্যাটার ফিড খেয়ে ডিম দিবে না, ডিম দিতে লেট করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই পাখিকে সোনালি স্ট্যাটার ফিড দিবেন। সোনালি স্ট্যাটার ফিড দিলেই পাখি সঠিকভাবে ওজন আসবে, ওজন আসলে পাখি ডিম দিয়ে দিবে। এরপরে হচ্ছে কোয়েল পাখির গঠন। কোয়েল পাখির ওজনের উপর যেহেতু ভিত্তি করে কোয়েল পাখিটা ডিম দিবে, তো কতটুকু ওজন হলে কোয়েল পাখিটা পারফেক্ট একটি ওজন রয়েছে, তো সেজন্য আপনাকে জানতে হবে পাখির ওজন কতটুকু হয়। তো জাপানি জাতের কোয়েল পাখির কিন্তু আসলে দুইটা জাত রয়েছে। একটা হচ্ছে হাইব্রিড, যেটা মাংসের জন্য পালন করে থাকে অনেকে, আর একটা হচ্ছে জাপানি জাতের পাখি, ওইটা ডিমের জন্য পালন করে থাকে। তো সেই জন্য বলবো, জাপানি জাতের পাখি যদি আপনার এটা হয়ে থাকে, তাহলে জাপানি জাতের পাখি 130 থেকে 140 থেকে 45 গ্রামের ভেতরেই ইনশাল্লাহ ডিমে চলে আসে। তবে সেক্ষেত্রে অবশ্যই সোনালি স্টার ফিড খেয়ে যদি এতটুকু ওজন আসে, তাহলে আপনার পাখিটা ডিম দিয়ে দিবে। তবে ব্রয়লার স্টার ফিড দিলেও দ্রুত ওজন আসে, আপনাদেরকে আগে বলছিলাম, তবে একটু ডিম দিতে লেট করে ফেলে, অনেক সময় পাকস্থলীতে চর্বি জমে যেতে পারে। তো সেই জন্য ডিম দিতে অনেক সময় লেট করে, এবং কি ডিমের পার্সেন্টেজ খুবই কম দিয়ে থাকে চর্বি জমে যাওয়ার কারণে। তো অবশ্যই বুঝতে পারছেন। এরপরে হচ্ছে হাইব্রিড কোয়েল পাখি কতটুকু ওজন আসলে পাখিটা ডিম দিবে। হাইব্রিড কোয়েল পাখির ক্ষেত্রে 170 গ্রাম থেকে 180-85 গ্রামের ভেতর যদি হয়, তাহলে আপনার পাখি ডিম দিতে স্টার্ট করবে। তো যদি আপনার কোয়েল পাখি 120 গ্রাম ওজন হয়ে থাকে সোনালি স্ট্যাটার খাবার খেয়ে, তাহলে আপনি বুঝতে হবে আপনার পাখিগুলা খুবই দ্রুতই ডিমে চলে আসবে। আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি একটু ধৈর্য সহকারে যখন ধৈর্য ধরে রাখবেন, তখন ইনশাল্লাহ খুবই দ্রুত ডিম দিয়ে দিবে। আপনি এখান থেকে চিন্তা করার কিছু কারণ নেই। এবং কি কোয়েল পাখিকে ভালো মানের খাবার, ভিটামিন ম্যানেজমেন্ট, পানি, ভালো মতো পানি, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোভাবে পানির পাত্র, খাবারের পাত্র ধুয়ে মুছে সঠিকভাবে যদি দেন, ইনশাল্লাহ আপনার পাখি খুবই দ্রুতই ডিম দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোয়েল পাখি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে, আপনাদের সমস্যা অনুযায়ী ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো বন্ধুরা, আজকে পর্যন্তই, শুধুমাত্র সংক্ষিপ্ত আলোচনা করলাম। মূলত হচ্ছে বিষয়টা এটাই, কোয়েল পাখির লক্ষণে হচ্ছে কোয়েল পাখির ওজন। যদি ওজন আপনি সঠিকভাবে জানেন, তাহলে কোয়েল পাখি আপনি বুঝতে পারবেন যে আপনার পাখির ডিমের সময় কতদিন লাগবে ডিম দিতে। সো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।